সুস্বাগতম দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগের কি করা উচিত। কি করা উচিত? আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের কি করা উচিত? প্রথমত, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে সাধুবাদ জানাতে হয় যে উনি অহিংস পথ বেছে নিয়েছেন। উনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য। তো উনি যদি এই আহ্বান জানাতেন যে কোনো অবস্থাতে নির্বাচনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না, এখানে মারাত্মক একটা সংঘর্ষের একটা সম্ভাবনা ছিল। তো উনি যে উদ্দেশ্যে নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছেন, আমি মনে করি না এটা খুব একটা ফলপ্রসূ হবে, খুব একটা ইফেক্টিভ ভূমিকা পালন হবে, আমার মনে হয় না। কারণ যে সংখ্যক লোকজন ওখানে উপস্থিত হবে এবং যারা আওয়ামী লীগের সমর্থক হিসেবে ওখানে উপস্থিত হবে না, তো তাদের অনুপস্থিতি ওখানে অনুভূত হবে না। কারণ যারা অলরেডি ওখানে উপস্থিত আছে, এদের ভিড়ের ঠেলায় মনে হবে যে খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, কত পার্সেন্ট, এইভাবে তো আর মানে আওয়ামী লীগরা অংশগ্রহণ করলো কি না করলো এ নিরূপণ করা সম্ভব না। কারণ কারচুপি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ কিংস পার্টি, জামাতি ইসলাম, এরা আগের থেকেই একটা ষড়যন্ত্র করতেছে সরকারের সহযোগিতা নিয়ে। তো এই মুহূর্তে একটা রাজনৈতিক ভাবে একটা ভালো সিদ্ধান্ত হতো যদি আপনি নির্বাচন প্রতিহত করার একটা আহ্বান জানাতেন। তো যাই হোক, জানাননি, কারণ জানানোর মাধ্যমে আপনি যদি প্রতিহত করার আহ্বান জানাতেন, অনেক সংখ্যক লোক এখানে আন্দোলন করতে যেয়ে, সংঘাত করতে যেয়ে মৃত্যুবরণ করতো। তো তাদের জীবনের কথা চিন্তা করে আপনি যদি আহ্বান না করে থাকেন, তো আপনাকে সাধুবাদ। তো আপনাকে আরও একটা সাধুবাদ জানাতে হয় যে যেরকম ইরানের এই যে মুদ্রাস্ফীতি নিয়ে জনগণ যেভাবে আন্দোলন শুরু করেছিল খামেনি সরকার উৎখাতের লক্ষ্যে, খামেনি শক্ত হাতে এটার দমন করেছে। এই দমন করতে যে কত হাজার লোক মারা গেছে, খামেনি জানে আর উপরে আল্লাহ জানে, খামেনি প্রশাসন জানে আর উপরে আল্লাহ জানে। তো আপনি যেহেতু এরকম সংঘাতময় পথ বেছে নেননি, আপনাকে সাধুবাদ। তবে আপনি যে জিনিসটা আশা করতেছেন যে নির্বাচন এমনভাবে বয়কট করবে বাংলাদেশের জনগণ যে ভোট কেন্দ্রে কোনো লোকই উপস্থিত হবে না, এতে করে সারা বিশ্ব দেখবে যে আপনার কী পরিমাণ আমার মনে হয় না আপনি এই লক্ষ্যে, আপনার যদি এরকম লক্ষ্য হয়ে থাকে, আমার মনে হয় না আপনি এই লক্ষ্যে সফল হবেন। তো আমার খেয়ালে এখন 17-18 মাসে আপনার আওয়ামী লীগের জনপ্রিয়তা একরকম ইউটার্ন নিয়েছে। 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের আগে জনগণ যেভাবে আওয়ামী লীগের থেকে বিমুখ হয়ে গেছিল, এই 5ই আগস্টের পরে এনসিপি, জামাত আর এই মব প্রজাতন্ত্রী বা এই মগের মুলুক সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকলাপে, এই তিন দিকের কার্যকলাপে কি এনসিপি, জামাত আর ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের কার্যকলাপে জনগণ এত অতিষ্ঠ যে এখন 60%, 50%-এরও বেশি, 60% লোক বলা শুরু করেছে যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম। তো এই যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আপনি যে রাজনীতি বা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তে আমি পুরোপুরি একমত না। এখানে শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করা উচিত ছিল। যেহেতু এখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পুলিশের ভয়তে বাড়িঘর ছাড়া হয়ে আছে, তারপরেও একটা সংখ্যক কিছুটা হলেও যে জায়গায় আওয়ামী লীগ, যে ভোট সেন্টারে আওয়ামী লীগের কোনো উপস্থিতি হতো না, কিন্তু ওই যে গণ্ডগোলের ভয়তে বা যে কোনো সংঘাতের ভয়তে অনেক জনগণ ভোট কেন্দ্রে যেত না। তখন লোকজন দেখতো যে আওয়ামী লীগ যদি না চায় তো ভোট হওয়ানো সম্ভব না। তো যাই হোক, আপনি যে উদারতার পরিচয় দিয়েছেন, এর জন্য ভবিষ্যতে আপনাকে স্মরণ করা হবে সম্মানের সাথে, আমি মনে করি। তো
এই যে 17-18 মাসে একটা জিনিস আওয়ামী লীগের এখানে শিক্ষণীয় আছে। শিক্ষণীয় হচ্ছে আওয়ামী লীগের এই যে মানে জনপ্রিয়তা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাঁড়িয়েছে। এর পিছনে কি কারণ হতে পারে? এর পিছনে আপনার যে মোবাইলের যে ভয়েস রেকর্ডগুলো ছেড়েছেন, এইগুলোর কারণ হতে পারে? নাকি আপনি অ্যা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জেলায় জন আওয়ামী লীগের কর্মীদের সাথে আপনি যে সম্পর্ক রক্ষা করেছেন ইমো, হোয়াটসঅ্যাপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, এর মাধ্যমে নাকি উম আ আ যারা আওয়ামী লীগের যারা কর্মীরা আছে এরা যে মিছিল মিটিং করতে পেরেছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এর মাধ্যমে? আমি মনে করি এর ৩ টার কোনো কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়েনি। আওয়ামী লীগের জনপ্রিয়তা শুধুমাত্র বেড়েছে কোনো রকম রাজনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার কারণে। যদিও এটা আপনারা স্বইচ্ছায় বিরত থাকেননি, আপনাদেরকে বাধ্য করা হয়েছে। এই বাধ্য করার মাধ্যমেই আপনাদের কিন্তু এই জনপ্রিয়তাটা ফিরেছে। কারণ বাংলাদেশের জনগণ আপনি বিশ্বাস করেন বা না করেন, আওয়ামী লীগরা আপনারা বিশ্বাস করেন বা না করেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরেছে শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে কোনো রকম আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক কার্যকলাপে থেকে বিরত থাকার কারণে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে বোবার কোনো শত্রু নেই। এই কথা উনার মুখ দিয়েও এই কথা উচ্চারিত হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন বাঙালি যত বেশি আপনি হিংস্র জাতি, যত বেশি আন্দোলনপরায়ণ, যত বেশি যুদ্ধপ্রিয় জাতি হিসেবে অভিহিত করেন না কেন, সবথেকে বড় পরিচয় হচ্ছে বাঙালি এরা খুবই শান্তিপ্রিয় জাতি। তো আপনার জনপ্রিয়তা শুধুমাত্র আপনাদের উপরে যে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের কারণে, এবং আপনারা এই অত্যাচারের কোনো প্রতিবাদ স্বরূপ কোনো কিছু করেন নাই। কোনো রকম কোনো প্রতিক্রিয়া জানান নাই। যার কারণে আপনাদের এই জনপ্রিয়তাটা বেড়েছে। যদি আওয়ামী লীগকে, শুধু ছাত্রলীগকে ব্যান করা হতো এবং আওয়ামী লীগের কার্যকলাপ যদি স্থগিত আদেশ না দেওয়া হতো, তাহলে আমার মনে হয় না যে পর্যায়ে এখন আপনাদের জনপ্রিয়তা আছে এই পর্যায়ে জনপ্রিয়তা আপনাদের অব্যাহত থাকতো। তো আমার মনে হয় আপনাদের এখান থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। আর এই যে তারেক রহমানের যে আ মানে যে এ বিনয়ী বিনয়িতার সাথে যে এ কথাবার্তাগুলো উপস্থাপন করতেছেন, এর থেকেও কিছু না কিছু শেখা উচিত। যদিও মনে হতে পারে যে আমি বেশি এ অনধিকার চর্চা করে ফেলতেছি। কিন্তু একজন সাধারণ জনতার পার্সপেক্টিভ হিসেবে, একজন সাধারণ জনতার পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিকোণ থেকে আমি এই কথাগুলো বলছি। তো আর কি পরামর্শ দেওয়া যেতে পারে? তো আপনারা একটা তো বলেছি যে অ্যা নির্বাচন প্রতিহত করা উচিত ছিল। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু মানবীয় দিক থেকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এইডে সবার উপরে, সবার ঊর্ধ্বে। যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের কারণে সংঘাত একেবারেই না বরাবর হবে বলে আমি আশা করি, আমি মনে করি। যখন সরকার গঠন করতেছে ১২ নির্বাচনের পরে, তারপরে ঠিক যেরকম এই ১৬-১৭ মাস চুপচাপ ছিলেন, ঠিক ওরকম ১৬-১৭ মাস আরও চুপচাপ থাকতে হবে। কারণ এদেরকে যদি আপনি, জামাত বিএনপি যদি আপনি নিরপেক্ষ হয়ে এদের ইন্টারফেয়ার না করে, ইংলিশে একটা কথা আছে, "When your enemy making a mistake, never interrupt. Never interrupt when your enemy making a mistake." তো আপনাকে অপেক্ষা করতে হবে। যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের উৎপত্তি কিন্তু জামাতের ইশারায় হয়নি। কিন্তু যখন আন্দোলন শুরু হয়ে গেছে, তখন জামাত এর মধ্যে ঘি ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে তার ফলস্বরূপ আজকে বেহাল বাংলাদেশ। তো যাই হোক, আপনাকে আরও ধৈর্য ধরতে হবে। আরও ধৈর্য ধরতে হবে। আপনাকে ১৬-১৭ মাস আপনাকে অপেক্ষা করতে হবে। যখন ১৬-১৭ মাস বিএনপি ক্ষমতার বয়স হয়ে যাবে, তখন দেখবেন আপনা-আপনি বাংলাদেশের জনগণ বিএনপি থেকে পুরোপুরি ইউটার্ন নিয়ে নিয়েছে। তখন আপনাকে মাঠে নামতে হবে। তখন আপনাকে ঠিক ডক্টর ইউনূসের সাথে যেভাবে সমঝোতা করেছে, যেভাবে যে চুক্তি-মুক্তি যত যাই করুক, গোপন বৈঠক-মোঠক যত যাই করুক, তারেক রহমান দেশে আছে। তারেক রহমানের সাথেও আপনাকে বিনয়ী হয়ে এ এ আপনার এরকম কিছু চুক্তি-টুক্তি করে আপনাকে দেশে ফিরতে হবে। সাধারণ জনগণরা চাচ্ছি একটা সৌহার্দ্যপূর্ণ, একটা সৌজন্যমূলক একটা রাজনৈতিক চর্চা বাংলাদেশে তৈরি হোক, যেটা আপনার এবং তারেক রহমান এই দুজনের সদিচ্ছা ছাড়া সম্ভব না। তো যাই হোক,
অতিরিক্ত অনেক কিছুই বলে ফেলেছি। তো যদি অন্যায় কিছু বলে থাকি ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলা না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।